আজ হচ্ছে শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে প্রথম দিনের ভিডিওটা। উৎসাহ পেলে আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে দেখানোর। এখন যেখানে দেখছেন এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুর স্টেশন। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা রওনা দিয়েছি তারাপীঠের দিকে, অর্থাৎ রামপুরহাট জাংশনের দিকে। ট্রেনে রিজার্ভেশন করিনি, কিন্তু জেনারেলে এত ভিড় ছিল যে আমরা দাঁড়াতে পারিনি, তাই জন্য এদিকে এসে অর্থাৎ রিজার্ভেশনের দিকে এসে আমাদের দাঁড়াতে হয়েছিল বাধ্যতামূলক, নাহলে ট্রেনে আর ওঠা হতো না। ফার্স্ট ট্রেনটা যদিও আমরা লোকাল ট্রেন মিস করেছিলাম, আর তারপরে ট্রেনে যাওয়ার পথে এনাদেরকে দেখতে পেলাম যারা পরিবেশটাকে মনোরম করে রেখেছিলেন, ট্রেনের পরিবেশটাকে। এরপর আমরা তারাপীঠ স্টেশনে নেমে গেছিলাম, যেটা হচ্ছে রামপুরহাট জাংশন। এখান থেকে আমাদের অটো করে যেতে হয়েছিল তারাপীঠ মন্দিরে, যদিও অনেকটাই রাস্তা ছিল। প্রথমেই বলেছিলাম যে সব পরিবারে যাচ্ছি, কিন্তু পরিবারের কাউকেই আসলে দেখিয়ে ওঠা সম্ভব হয়নি। তো আমরা যখন নামলাম স্টেশনে, ওখান থেকে আমরা অটো ধরে সবাই মিলে যাচ্ছিলাম। আমার প্রথমজন আমার দিদা, তারপরে দু কাকুর ছিল এবং দু কাকুর স্ত্রী ছিল, আমি, বাবা মা, আর দু ভাই ছিল আমার সাথে। আমরা এখন অটো করে যাচ্ছি তারাপীঠের দিকে। শেষমেশ অপেক্ষার অবসান, তারা মায়ের মন্দিরে আমরা প্রবেশ করছি ওই রাস্তাতে। অটোর থেকে নেমে অনেকটাই পথ হাঁটা ছিল, আর ওখানে দুদিকে দোকান ছিল, যেখান থেকে আপনারা প্রসাদের জন্য, প্রসাদ দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারবেন। দেখতে পাচ্ছ যে দুদিকে দোকান বসে আছে, বিভিন্ন রকমের জিনিসের দোকান। অটো থেকে নামার পরে প্রায় 10 মিনিট আমাদের হাঁটতে হয়েছিল। তারপরে ওখান থেকে ডালা কেনার পরে আমরা মন্দিরে এখন প্রবেশ করছি। এটা মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশের মুখে এখানে একজন বসেছিলেন এভাবে, আর এটা হচ্ছে পুরো মন্দিরের প্রবেশ পথের এই জায়গাটা, খুব সুন্দর। একদিক এখানে আমরা সবাই হাত মুখ ধোয়ার জন্য এসেছিলাম ঢোকার আগে। আমরা যদিও পান্ডা ধরে এসেছিলাম, কিন্তু চেষ্টা করবেন পান্ডা না ধরে মন্দিরে ঢোকার চেষ্টা করবেন, লাইনে থাকার। দুটোর পরে লাইন একদম ক্লিয়ার হয়ে যায়, আপনি সুন্দরভাবে পুজো দিয়ে আসতে পারবেন নিজের থেকেই, কোনো পুরোহিত কোনো কিছুই না ধরেই আপনারা পুজো দিয়ে সুন্দরভাবে আসতে পারবেন। এটা হচ্ছে মায়ের কাছে আমরা এখন যাচ্ছি। পুজো দেওয়ার লাইনে প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর ঠেলাঠেলি হয়েছে, প্রচুর ঠেলাঠেলির মাঝখানে চেষ্টা করেছি সুন্দরভাবে মায়ের ভিডিওটা নেওয়ার। আপনারা দেখে কমেন্ট করবেন প্লিজ যে কতটা কী আপনাদের ভালো লেগেছে, বা আর কি আমার ভিডিওতে দরকার ছিল প্লিজ জানাবেন আমাকে। দেখতেই পাচ্ছ এখানে এইরকম অবস্থা। সুন্দরভাবে যে একটা ছবি তুলবো সেটাও আমাদের হয়নি, ঠেলে বের করে দিয়েছিল আমাদেরকে পুরো। কিন্তু দুটোর পরে আমরা পুরো ফাঁকা হয়ে গেছিলো মন্দির। সুন্দরভাবে যারা সুষ্ঠুভাবে পুজো দিতে চান দুটোর পরে ভালোভাবে দিতে পারবেন। তারপরে এখানে ভোগ দেওয়া হয়েছিল। ভোগে আমাদের খিচুড়ি ছিল, আলুর দম ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, আর মিষ্টি ছিল। আর অন্যান্য দিকে দেওয়া হয়েছিল পোলাও, রাইস, অন্যান্য তরকারিও ছিল, মাছের তরকারিও দেওয়া হয়েছিল। এরপরে আমরা এসেছিলাম মহাশ্মশানে, ওখানে তারাপীঠের মহাশ্মশান আর বামাখ্যাপার সমাধিস্থলে। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির, এটা জায়গাটা। এখানেও মনোরম পরিবেশ তৈরি করে রেখেছিলেন যারা ছিলেন এখানে, গান বাজনা দিয়ে। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশান থেকে আমাদের শান্তিনিকেতন আসতে প্রায় সন্ধেই হয়ে গেছিল বলতে গেলে। 6:30 নাগাদ আমরা পৌঁছই শান্তিনিকেতন। তারাপীঠ থেকে ঘুরে আসার পরে আমরা সন্ধেবেলায়
একটু চা কফির আড্ডা দিতে চলে যাই বঙ্গবালা ক্যাফেতে, যেটা আমি জানতাম না, আমাকে ওখানেরই কয়েকজন সন্ধান দিয়েছিল। খুব সুন্দর জায়গাটা। আর সকালবেলা হলে আরও ভালোভাবে দেখাতে পারতাম, সন্ধেবেলা হয়ে গেছিলো বলে খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি। তাও যতটুকু দেখা যাচ্ছে আশা করি ভালো লাগবে। তো ওখানে গিয়ে সবাই সন্ধ্যেটা সুন্দর করে কাটিয়ে আবার আমরা রুমে চলে আসি। দ্বিতীয় দিনটা আমাদের এভাবেই গেছিলো।